বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বুধবার। বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির 2 জন সিনিয়র সদস্য এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো, জনগণের ভাগ্য নিয়ে কাউকে সিনিমিনি খেলতে দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশের জনগণের জানমাল নিয়ে কাউকে সিনিমিনি খেলতে দেয়া হবে না। যদি দেশের অভ্যন্তরে কেউ কোনো ধরনের সিনিমিনি খেলার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে আমরা সতর্ক থেকে কার্যক্রম চালিয়ে যাব, যাতে করে ভবিষ্যতে তারা আর কখনো বাংলাদেশে থেকে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে। আজ কক্সবাজার সরকারি সফরে গিয়ে সব কথা বলেছেন তারেক রহমান। কক্সবাজারে শেখ হাসিনার নির্মিত মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, তারপর আরও বিভিন্ন কিছু আজ পরিদর্শন করেছেন তারেক রহমান। তবে 5 মাস হয়ে গেলেও এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো প্রজেক্টই হাতে নেওয়া সম্ভব হয়নি। এদিকে অনেকেই 29 বছর বয়সে রাষ্ট্র ক্ষমতা দখলে ব্যাকুল বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। বিএনপির মুক্তিযোদ্ধা মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আজব খান নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদদের উদ্দেশ্য করে বলেছেন যে কেউ কেউ 29 বছর বয়সে ক্ষমতা দখল করতে চায়। কতটা নিকৃষ্ট নির্লজ্জ এই রাজনৈতিক দলের নেতারা যে নাহিদ ইসলামী মাত্র আরও 2 বছর আগে 27 বছর বয়সে শেখ হাসিনাকে পতনের আন্দোলনের এক দফা দিয়েছিল, তাদের নিয়ে বিএনপি তাদের ঘাড়ে পাড়া দিয়ে ক্ষমতায় এসে তাদের বিরুদ্ধে এই ধরনের কথা বলে একটা নিকৃষ্ট রাজনৈতিক দলের ইতিহাস তৈরি করল বিএনপি। বাংলাদেশবাসী বিষয়টিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। এভাবে সমন্বয়কদের বিরুদ্ধে বিএনপি সন্ত্রাসী কায়দায় যে হামলা, সেটির ঘৃণাভরে সবাই প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নিয়েছে। এবারে জানাবো, প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের 9 দফা দাবি। এবার হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে 9 দফা দাবি জানিয়েছেন। মনে হচ্ছে মামাবাড়ির আবদার, কারণ এই লোকটি তিনি আসলে এতটাই এক বিপজ্জনক ব্যক্তি, কারণ তিনি মামুনুল হককে বাদ দিয়ে তলে তলে জামাতের বিরুদ্ধে বিভিন্ন ফতোয়া দিয়ে থাকেন। এই ব্যক্তি আসলে কখনোই বাংলাদেশকে ওন করতে পারেনি, তাই চাঁদাবাজ সন্ত্রাসীদেরকেই বেছে নিয়েছিল। এবং সর্বশেষ জানাবো, শতাধিক গুলি, মাদক ও অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। ঢাকার কেরানীগঞ্জে অস্ত্রগুলি ও মাদকসহ মোহাম্মদ মাসুদ 25 নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। ঢাকার কেরানীগঞ্জ থানার কুলচর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব 2 এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবিন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে যে উক্ত ব্যক্তি বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের চেষ্টা দীর্ঘদিন ধরেই চালিয়ে যাওয়া হচ্ছিল। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বুধবার। অনেক জল্পনা কল্পনার পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেই চূড়ান্তভাবে রাষ্ট্রপতি হিসেবে বেছে নিল তারেক রহমান। আজ বিএনপির ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা এসব কথা জানিয়েছেন। এসব কর্মকর্তারা আরও জানিয়েছেন যে আমরা বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি, আমরা বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে জানার চেষ্টা করছি। আমরা আরও মনে করি আগামীতে সুন্দর
সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামো আমরা গড়ে তুলতে পারব। দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং দেশটাকে সুন্দর ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সবাইকে আরও ব্যাপক ভূমিকা পালন করতে হবে। দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তিনি যদি যথাযথভাবে পালন করেন তাহলে ভবিষ্যতে আমরা একটি ভালো অবস্থানের দিকে চলে যেতে পারব। সেই প্রত্যাশার কথাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মনে করেন যে তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে দেশটিকে আরও ভালো অবস্থানে নেওয়ার জন্য তিনি ব্যাপক ভূমিকা পালন করতে পারবেন। তার এই ভূমিকা বাংলাদেশের জন্য এক ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে। জনগণের ভাগ্য নিয়ে কাউকে সিনিমিনি খেলতে দেয়া হবে না বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন যে বাংলাদেশের জনগণের কারো ভাগ্য নিয়ে আমরা সিনিমিনি খেলতে দেব না। তিনি আরও জানিয়েছেন যে দেশটাকে এর আগে আমরা অনেককে দেখেছি মগের মুলুকে তারা পরিণত করেছিল, কিন্তু তাদেরকে আর রাষ্ট্রকে কখনোই মগের মুলুকে পরিণত করতে দেওয়া হবে না। যদি দেশটাকে নিয়ে কেউ কোনো ধরনের ষড়যন্ত্র করে তাহলে সেটি রুখে দেওয়া হবে বলে চট্টগ্রামে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরও জানিয়েছেন দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য নানাবিধ সমস্যার প্রতিকূলতাকে কাটিয়ে উঠে আমরা এমন একটি পর্যায়ে দেশটাকে নিয়ে যেতে চাই যেখানে কোনো ধরনের আর সমস্যা থাকবে না। দেশটাকে আমরা একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই। দেশটিকে আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যেতে চাই বলে এমন কথা জানিয়েছেন তিনি। দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে ভবিষ্যতের একটি সুন্দর ও সমৃদ্ধির একটি রাষ্ট্র কাঠামোর দিকে এগিয়ে নেব বলে এমন কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আজ নেতাকর্মীদের উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে এই বার্তা দিয়েছেন যে কেউ যদি কোনো ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকে সে দলের যত বড়ই পদে থাক না কেন তাকে ছাড় দেওয়া হবে না, যাতে আর ভবিষ্যতে কেউ কোনো ধরনের বড় ধরনের কোনো অপরাধ সংগঠিত করতে না পারে সেই ব্যাপারে সরকার যথাযথভাবে সচেতন রয়েছে। সরকার এই ব্যাপারটুকু নিয়ে খুবই আগ্রহের সাথে সবকিছু কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশটাকে যারাই এক ধ্বংসাত্মক কার্যক্রমের দিকে ঠেলে দেবে তাদের বিরুদ্ধেই সরকার আরও বড় পদক্ষেপ নেবে। তা না হলে ভবিষ্যতে কখনোই আর এগিয়ে যাওয়া যাবে না। সেই ব্যাপারটিকে সামনে রেখে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো গড়ে তোলার চেষ্টা করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্র ক্ষমতা দখলে ব্যাকুল বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী। অনেকেই মাত্র ২৯ বছর বয়সেই তারা রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায় এমন কথা বলেছেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আজম খান। তিনি আরও দাবি করেছেন যে আসলে তারা কখনোই বাংলাদেশকে ওন করতে পারে না। তবে একটা কথা বলতে গেলে সেটি সত্য যে নাহিদ ইসলাম বাংলাদেশকে ওন করে না, কিন্তু নাহিদ ইসলামের দাবিতে সেদিন স্বৈরাচারের পতন হয়েছিল। তাহলে ২৯ বছর বয়সে তারা রাষ্ট্রকে ওন করে না কি বিএনপি করে? বিএনপি তো ১৭ বছর ধরে তারা ঈদের পরে আন্দোলন, রোজার পরে আন্দোলন এমন করে তারা দেশের মানুষের কাছে এক হাস্যোত্তক ব্যক্তিতে পরিণত হয়েছিল। আর সেখান থেকে বাংলাদেশটাকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছিল বিএনপির এই জোকার নেতারা। অথচ নাহিদ ইসলামের মতো নেতারা সেদিন এক দফার ঘোষণা দিয়েছিল। সেদিনই বাংলাদেশের আপামর জনতা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশকে সেদিন তারা স্বৈরাচার মুক্ত করেছিল, কিন্তু আমরা দেখতে পেলাম সেই সমন্বয়কদের অবদানকেই অস্বীকার শুরু করেছে বিএনপি কিন্তু জুলাই বিক্রি করার মাধ্যমে ক্ষমতায় বসেছে। অথচ তারা নিজেরা জুলাইয়ের বেনিফিশিয়ারি হয়ে তারা এখন এমনভাবে ভান করছে মনে হচ্ছে যে জুলাইয়ের বেনিফিশিয়ারি এই শিক্ষার্থীরা। অথচ প্রধানমন্ত্রী সবকিছু কিন্তু এই জুলাই বিক্রি করার মাধ্যমেই হয়েছে। নিজেরা জুলাইয়ের বেনিফিশিয়ারি হয়ে তারা নিজেরা বলাবলি করতে শুরু করেছে যে জুলাইয়ের বেনিফিশিয়ারি নাকি ছাত্ররা। কতটা নির্লজ্জ এদের! এমপি মন্ত্রী থেকে প্রধানমন্ত্রী সবাই এক ধরনের কার্যক্রম তারা যে চালাচ্ছে দেশটাকে একটি চাঁদাবাজের আখড়ায়, সন্ত্রাসের আখড়ায় পরিণত করছে। দেশের মানুষকে গ্যাস বিদ্যুৎ দিতে পারছে না, কোম্পানিগুলোর প্রোডাকশন বন্ধ হয়ে যাচ্ছে, আর তারা সব সময় ব্যস্ত রয়েছে সমন্বয়কদের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক কথাবার্তা বলাই এদের একমাত্র কাজ।
প্রধানমন্ত্রীর কাছে হেফাজতের 9 দাবি। মহান আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং পবিত্র কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন পাশ করা, কোরআন সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন না করা, 2013 সালের 5 মে শাপলা চত্বরসহ বিভিন্ন ঘটনায় জড়িতদের বিচার করা, কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের মাস্টার্স সমমানে স্বীকৃতি কার্যকর করা এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করা সহ প্রধানমন্ত্রীর কাছে তারেক রহমানের কাছে 9 দফা দাবি জানিয়েছে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির মহিবুল্লাহ। চট্টগ্রামের ফটিকছড়ি আল জামিয়াতুল ইসলামীর আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা মুহিবুল্লাহ সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কথা বলেন। এরপরই সেখানে মুহিবুল্লাহ তিনি প্রধানমন্ত্রী এই বিষয়গুলোকে সামনে নিয়ে এসেছেন। আসলে দেশটাকে আবারও এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে, কারণ জামাত ইসলামের সঙ্গে হেফাজতের নেতাদের ফাটল ধরানোর জন্যই বর্তমান এরা মূলত এই ধরনের কার্যক্রম চালাচ্ছে। তবে মনে হচ্ছে যে বিষয়গুলো খুবই এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে। দেশটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাতে করে ভবিষ্যতে আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির দিকে চলে যাচ্ছে।